এভরিওয়ান, সবাইকে স্বাগত নাথ কেমিস্ট্রি ক্লাসের ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাস করব অ্যালকোহলের চ্যাপ্টারের ফ্লো চার্ট। মানে অ্যালকোহল চ্যাপ্টারের অনেক রিঅ্যাকশন আছে, ওই রিঅ্যাকশন গুলো আমি একটা জায়গায় করে দিচ্ছি। এই জিনিসটা তুমি যদি মনে রাখো, দেখবে তুমি এক্সামে গিয়েও সব রিঅ্যাকশন পারবে। তাছাড়া যদি অ্যালকোহলের কনভার্সনের ভিডিও তোমরা চাও, তোমরা দেখতে পারো। আমি কিন্তু অলরেডি ওই ভিডিওটা আপলোড করে দিয়েছি, ওটার লিংক কোথায় আছে কমেন্ট সেকশনে আমি পিন করে দেবো। তাছাড়া ডেসক্রিপশন বক্সেও আমি পিন করে দেবো, ঠিক আছে? ওখানেও ভিডিওটার লিংক দেওয়া থাকবে, তোমরা কিন্তু চেক করে নিও। চলো তো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে আমরা ফার্স্টে যেটা নিয়ে চালু করব ওটা হচ্ছে অ্যালকিন। দেখো ফার্স্টে দেখো অ্যালকিন থেকে যদি 1 ডিগ্রি অ্যালকোহল প্রিপেয়ার করতে হয় তাহলে কি রিঅ্যাকশন করব বলো বাবু? B2H6 THF H2O2 OH-। সে এগুলো কোন রিঅ্যাকশনের রিএজেন্ট? আরে এটা তো খুব ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন, হাইড্রোবোরেশন অক্সিডেশন। তার মানে স্যার এই শেষের কার্বনে যদি OH গ্রুপটাকে অ্যাড করতে চাই, এই দেখো এই শেষের কার্বন, ওখানে যদি OH গ্রুপটাকে যুক্ত করতে চাই বা অ্যাড করতে চাই তাহলে কোন রিঅ্যাকশন? স্যার হাইড্রোবোরেশন অক্সিডেশন। স্যার এটা কোন রুল অনুযায়ী মেইনলি অ্যাডিশনটা হয় বলো বাবু? বলো অ্যান্টি মার্কনিকভ রুল। ইয়েস অর নট? হ্যাঁ স্যার, অ্যান্টি মার্কনিকভ রুল। তো এটা কি রিঅ্যাকশনের থ্রু হচ্ছে তোমরা কিন্তু লিখে নিও, এখানে লিখো হাইড্রোবোরেশন অক্সিডেশন। এবার স্যার এর থ্রু আমরা তার মানে 1 ডিগ্রি অ্যালকোহল ফর্ম করলাম, বা বলতে পারেন প্রাইমারি অ্যালকোহল। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, প্রাইমারি অ্যালকোহল। এবার কেউ যদি বলে স্যার সেকেন্ডারি অ্যালকোহল করতে চাই, তখন কি দিয়ে করবে? তখন আমাদের মেইনলি H+ ওয়াটার দিলেই হয়ে যাবে, ঠিক আছে? H+ ওয়াটার আর হিট দিলে তোমার 2 ডিগ্রি অ্যালকোহল হয়ে যাবে। বা আরেকটা খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আছে, ওই রিঅ্যাকশনটার নাম কি বাবু? অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন। ওখানে কি নিতে হবে? মার্কিউরিক ডাইঅ্যাসিটেট HgOH2, ওয়াটার আর সেকেন্ডে NaBH4 দিতে হবে। তাহলেই দেখো বাবু এই 2 ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহলটা তুমি ফর্ম করবে, রাইট? এবারে ভালোভাবে বুঝবে। দেখো আমরা কিটোনকে যদি রিডিউস করি, এই দেখো কিটোনকে রিডাকশন করালাম মানে স্যার অ্যাডিশন অফ হাইড্রোজেন। হ্যাঁ বাবু ঠিক, অ্যাডিশন অফ হাইড্রোজেন। তার মানে এখানে কি হয়েছে দেখো, এখান থেকে যখন এখানে এসেছি কি হয়েছে? এখানে একটা H আর এখানে একটা H অ্যাড হয়েছে, এখানে ছিল না ওই হাইড্রোজেন গুলো। তার মানে H2 যদি অ্যাডিশন হয় তার মানে কি? রিডাকশন। তো রিডাকশন করানোর জন্য কি এজেন্ট লাগবে? স্যার রিডিউসিং এজেন্ট। আচ্ছা বাড়িতে LIC এজেন্ট যদি আসে তোমাদের কি করাবে? স্যার বাড়ির লোককে ধরে না জোর করে LIC করাবে, নিজে LIC করবে না। সেমনি রিডিউসিং এজেন্ট নিজে কিন্তু অক্সিডাইজ হয়, বাট লোককে ধরে কি করে? রিডিউস করে। এই লোকটাকে অ্যাসিটোনটাকে ধরে রিডিউস করিয়ে দেবে, আর নিজে মেনলি কি হয়? অক্সিডাইজ হয়। বেটার রিডিউসিং এজেন্ট যদি বলি, সব থেকে বেটার রিডিউসিং এজেন্ট হচ্ছে LiAlH4, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। আরেকবার বলে দিচ্ছি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সব থেকে বেস্ট রিডিউসিং এজেন্ট। তাছাড়া তুমি এটাকে ইউজ করতে পারো NaBH4, সোডিয়াম বোরোহাইড্রাইড, বা হাইড্রোজেন নিকেলও দিতে পারো। বোঝা গেল? তার মানে স্যার ধরুন কিটোন থেকে আমি চাইছি যে 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে। 2 ডিগ্রি অ্যালকোহল কি করবো বাবু? বানাতে হবে। তো বানাবো কি দিয়ে? দেখো LiAlH4 বা NaBH4 বা H2 নিকেল, যে কোনো একটা লিখলেই নাম্বার পাবে। যে কোনো একটা লিখলেই কি হবে বাবু? বলো নাম্বার পেয়ে যাবো স্যার, নাম্বার পেয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা এটা ছাড়াও একটা খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আছে, নেম রিঅ্যাকশন যদি বলি, বৌভিওল্ট ব্ল্যাঙ্ক রিডাকশন। ওখানেও কি হয়? কিটোনটা কোথায় চলে যায়? 2 ডিগ্রি অ্যালকোহল। ওখানে রিএজেন্টটা কি হয় স্যার? NaETOH, মানে স্যার সোডিয়াম আর তার সাথে ইথানল নিতে হবে, রাইট? তো এটাও মাথায় রাখবে, এটাও একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, বৌভিওল্ট ব্ল্যাঙ্ক রিডাকশন। তো এই রিঅ্যাকশনটাও ইম্পর্টেন্ট, রাইট? কাজ কি স্যার? সেমি কাজ। 2 ডিগ্রি অ্যালকোহলকে 2 ডিগ্রি অ্যালকোহলে চেঞ্জ হয়ে যাবে। স্যার কোথা থেকে চেঞ্জ হবে? স্যার কোথা থেকে বলুন?
কিটোন থেকে। তার মানে কিটোন থেকে 2 ডিগ্রি অ্যালকোহলে যদি তুমি যেতে চাও তাহলে কি হবে, LiLH4 দিতে পারো বা NaBH4 বা H2 নিকেল বা NaETOH। এটা কাকে বোঝাচ্ছে? বোভিওল ব্ল্যাঙ্ক রিডাকশনের রিএজেন্ট। এটা বোঝা গেছে? এবার দেখো ভালোভাবে বুঝবে। যদি স্যার আমি এই যে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করলাম কোথা থেকে? এই অ্যালকিনটা থেকে। এটার নাম কি বলো? আইউপ্যাক নাম কি হবে স্যার? প্রোপিন। তো প্রোপিন থেকে আমরা 2 ডিগ্রি অ্যালকোহলটা ফর্ম করলাম। এবার স্যার এই 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আবার যদি প্রোপিনে ফেরত যেতে চাই তাহলে কি করব স্যার? ভালোভাবে ভাবো। তখন আমাদের মেইনলি দেখো, যদি আমি এই ওয়াটারটা বার করে দিই, এই হাইড্রোজেন আর এই ওইচটা যদি বার করে দিই তাহলে কোথায় চলে যাবে? প্রোপিনে চলে যাবে। স্যার ওয়াটার বেরিয়ে যাচ্ছে, তার মানে স্যার ওয়াটার বেরিয়ে যাওয়ার জন্য কি এজেন্ট লাগবে? ডিহাইড্রেটিং এজেন্ট কি করে? ওয়াটারকে রিমুভ করিয়ে দেয়। তার মানে আমাদের এখানে ডিহাইড্রেটিং এজেন্ট নিতে হবে কি? 85% H3PO4 মানে ফসফরিক অ্যাসিড, বা এটাও নিতে পারো Al2O3। বোঝা যাচ্ছে বাবু? বা কোনো বই এটাও লেখা আছে P2O5 ফসফরাস পেন্টঅক্সাইড। দ্যাট ইজ অলসো কারেক্ট। বোঝা গেল? তার মানে স্যার অ্যালকিন থেকে 2 ডিগ্রি অ্যালকোহলের জন্য H+ ওয়াটার বা এই অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশন রিঅ্যাকশনটা করাতে পারি। আর যদি 2 ডিগ্রি থেকে ব্যাক করে এই অ্যালকিনে যেতে যাই মানে প্রোপিনে, তাহলে কি লাগবে? ডিহাইড্রেটিং এজেন্ট, যেমন ফসফরিক অ্যাসিড, Al2O3, P2O5 এগুলো নিতে পারো। এবার স্যার আমি চাইছি যে এই ওইচটার জায়গায় Cl আনতে, তাহলে কি নেব স্যার? এটা তো খুব ইম্পর্টেন্ট একটা রিএজেন্ট, লুকাস রিএজেন্ট নিতে পারো। বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝতে পেরে গেছি। একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, যদি আমরা কিটোন থেকে 2 ডিগ্রি অ্যালকোহলে আসতে চাই তাহলে কি হলো স্যার? দুটো হাইড্রোজেন অ্যাড হলো মানে রিডাকশন হলো। তাহলে স্যার 2 ডিগ্রি অ্যালকোহল থেকে যদি আবার ব্যাক করে কিটোনে যাই তাহলে কি করব? ওই হাইড্রোজেন গুলোকে বার করে দেবো। মানে কি লাগবে স্যার? হাইড্রোজেন বেরিয়ে যাও মানে কি স্যার? রিমুভাল অফ হাইড্রোজেন মানে হচ্ছে অক্সিডেশন প্রসেস। তো অক্সিডেশন করানোর জন্য কি লাগবে? অক্সিডাইজিং এজেন্ট লাগবে। বারবার এই কনসেপ্টটা মাথায় রাখবে। এলআইসি করানোর জন্য কে আছে বাড়িতে? এলআইসি এজেন্ট। সেমনি অক্সিডেশন করানোর জন্য কি লাগবে? অক্সিডাইজিং এজেন্ট। এবার অক্সিডাইজিং এজেন্ট খুব ইম্পর্টেন্ট অক্সিডাইজিং এজেন্ট এইটা K2Cr2O7 অ্যাসিডিক মিডিয়ামে, তো H+ লিখতে পারো, বা KMnO4 অ্যালকালাইন তাই জন্য OH- মানে এখানে NaOH নিতে পারো। আচ্ছা, K2Cr2O7 এর সাথে যেই অ্যাসিডটা মেইনলি নিই ওটা কি হয়ে যাবে বাবু? H2SO4, বা তুমি এটাও ইউজ করতে পারো রেড হট কপার টিউব। ঠিক আছে? বোঝা গেল তো? ক্লিয়ার একদম? এবার দেখো, আমরা মেইনলি 2 ডিগ্রি অ্যালকোহল থেকে এই কয়েকটা রিঅ্যাকশন দেখলাম। একবার Cl আনলাম তাই জন্য লুকাস রিএজেন্ট, একবার কি হলো এই 2 ডিগ্রি অ্যালকোহল কিটোনে যাওয়ার জন্য অক্সিডাইজিং এজেন্ট লাগলো। এবার স্যার 2 ডিগ্রি অ্যালকোহলটা বানাবো কোথা দিয়ে? 1 ডিগ্রি অ্যালকোহল থেকে। তার মানে স্যার 1 ডিগ্রি অ্যালকোহলটা বানানোর জন্য আমরা কোথা থেকে 1 ডিগ্রি অ্যালকোহল বানাবো? এবার যদি প্রশ্ন করে এই যে অ্যালকিনে যদি তুমি হাইড্রোবারেশন অক্সিডেশন করে দাও তাহলেই তুমি 1 ডিগ্রি অ্যালকোহল পেয়ে যাবে। এবার 1 ডিগ্রি অ্যালকোহল থেকে 2 ডিগ্রি যাওয়ার জন্য কি করতে হবে? স্যার প্রথমে থায়োনিল ক্লোরাইড দেবো, ডার্জেন্ট প্রসেস। ইয়েস রাইট, ইউ আর ডার্জেন্ট প্রসেস। তাহলে কি হয়ে গেল? এই ওইচটার জায়গায় Cl চলে এলো। এবার স্যার অ্যালকোহলিক KOH। স্যার অ্যালকোহল খেলে মেইনলি বেশি অ্যালকোহল খেলে কি হয় স্যার? মাথা না কাজ করে না, তার মানে এলিমিনেশন রিঅ্যাকশন। তাই জন্য দেখো এখানে এলিমিনেট হয়ে যাওয়ার ফলে অ্যালকিন ফর্ম হয়েছে। আর যদি অ্যাকুয়াস KOH নিতাম তাহলে কি হতো? সাবস্টিটিউশন, মানে এই Cl এর জায়গায় OH চলে আসতো। কিন্তু এখানে অ্যালকোহলিক নিয়েছি মানে স্যার কি হবে? মদ খেলে না বেশি, মানে অ্যালকোহল যারা বেশি ড্রিঙ্ক করে না তাদের না মাথা কাজ করে না, এলিমিনেট হয়ে যায়। তার মানে এখানেও এলিমিনেশন রিঅ্যাকশনের থ্রু আমরা অ্যালকিন পেলাম। এবার অ্যালকিনে HBr এর অ্যাডিশন মার্কনি কাপ। তার মানে কি? মার্কনি কাপ মানে M দিয়ে স্টার্ট, মনে রাখবে মিডিলে কি বসবে? হ্যালোজেনটা বসে যাবে। তো এখানে হ্যালোজেন কোনটা আছে? বিআরটা কোথায় বসবে? এই মিডিল কার্বনই বসে গেল। বোঝা গেল? এবারে কি অ্যাকুয়াস KOH যদি দিয়ে দাও কি বললাম স্যার? সাবস্টিটিউশন, মানে বিআর এর জায়গায় কে এলো? OH এলো, বলে তো দাও। হ্যাঁ স্যার সাবস্টিটিউশন, বিআর বেরোবে, OH এসে যাবে এখানে। ক্লিয়ার? এত অবধি ক্লিয়ার হয়েছে?
আই থিঙ্ক ক্লিয়ার আছে, ভালোভাবে দেখে নাও। তারপরে দেখো এই যে 1 ডিগ্রি অ্যালকোহলকে স্যার দেখুন এই 1 ডিগ্রি অ্যালকোহল যদি অক্সিডাইজ করি তাহলে কোথায় যেতে পারে? যদি তুমি পার্শিয়াল অক্সিডেশন করো না তাহলে তুমি এই পিসিসি, কলিন্স রিয়েজেন্ট, স্যারেট রিয়েজেন্ট বা জোন্স রিয়েজেন্টকে ইউজ করতে পারো, তাহলে তুমি অ্যালডিহাইডে গিয়ে আটকে যাবে। এবার তুমি যদি K2Cr2O7H+ KMnO4OH- এই দুটো ভালো অক্সিডাইজিং এজেন্ট ইউজ করো তাহলে কিন্তু অ্যালডিহাইডও আটকায় না। অ্যালডিহাইডটা হলো পার্শিয়াল অক্সিডেশন, ও কিন্তু মেইনলি আটকাবে কোথায় গিয়ে? কমপ্লিটলি অক্সিডাইজড হয়ে চলে যাবে অ্যাসিডে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি তোমাকে প্রশ্ন দেয় যে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড ফর্ম করতে, তাহলে এই রিয়েজেন্ট গুলো লিখে দেবে, পিসিসি, কলিন্স রিয়েজেন্ট, জোন্স রিয়েজেন্ট বা স্যারেট রিয়েজেন্ট এগুলো। আর যদি তোমায় বলে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে কার্বক্সিলিক অ্যাসিড বার করতে, কার্বক্সিলিক অ্যাসিড বানাতে যদি বলে, তাহলে কিন্তু এটা লিখে দিলেই হয়ে যাবে, K2Cr2O7 in acidic medium or KMnO4 in alkaline medium। ঠিক আছে, এখানে মেইনলি রিঅ্যাকশনটা স্টপ হয় না। যদি K2Cr2O7H+ আর KMnO4OH- দাও তাহলে পার্শিয়াল অক্সিডেশন হয় না, কমপ্লিটলি অক্সিডাইজড হয়ে এখানে চলে যায়। ঠিক আছে, আমি জাস্ট স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। পার্শিয়াল হলে অ্যালডিহাইড, কমপ্লিট হলে অ্যাসিড। এবার দেখো অক্সিডেশন হয়েছে তো? হ্যাঁ স্যার অক্সিডেশন হয়েছে। অক্সিডেশন হওয়া মানে কি স্যার? হাইড্রোজেন বেরিয়ে যাওয়া। দেখো এখানে দুটো হাইড্রোজেন বেরিয়ে গেছে, H2টা বেরিয়ে গেছে, তাই জন্য CHO, তাই তো? হ্যাঁ স্যার অক্সিডেশন মানে অ্যাডিশন অফ অক্সিজেন। দেখো CHO তে একটা অক্সিজেন ছিল, এখানে অ্যাসিডে কটা আছে? দুটো, মানে আরেকটা অক্সিজেন কি হয়েছে বলো না বাবু, বলে ফেলো। স্যার অ্যাড হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। এবার দেখো যদি তুমি এই অ্যাসিডের ওপর NaOH দাও, দেখো অ্যাসিড আর যদি বেস রিঅ্যাক্ট করে তাহলে কি ফর্ম হবে? স্যার এই সল্ট ফর্ম হবে। এবার সল্ট যেটা ফর্ম হলো ওর উপর যদি সোডা লাইম, মানে স্যার NaOH আর CaO ক্যালসিয়াম অক্সাইড যদি দিয়ে দিই তাহলে কি ফর্ম হবে? স্যার অ্যালকেন, অ্যালকেন। ঠিক আছে, এবার অ্যালকেনের Cl2H ডিফিউজ সানলাইট এটা যদি দিয়ে দাও কি হবে? হাইড্রোজেন একটা করে কমবে, ক্লোরিন একটা এন্টার করবে। এবার স্যার ক্লোরিন থেকে যদি আমি OH আনতে চাই তাহলে কি হবে? স্যার সাবস্টিটিউশন, Cl কে বার করব, OH কে অ্যাড করব, মানে সাবস্টিটিউশন। তার মানে দেখো একটা কার্বন কমিয়ে দিলাম, মানে একটা হায়ার কার্বনে ছিল, এখানে অ্যালকোহলটা কটা কার্বন কন্টেনিং? স্যার তিনটে ছিল, একটা দুটো তিনটে, গেলাম কোথায়? দুটো। ঠিক আছে, তার মানে কার্বন কমালাম। দেখো কার্বন কিন্তু কমিয়েছি, এটা কিন্তু মাঝে মাঝেই দেয় যে ইথানল থেকে মিথানল তৈরি করো, বা প্রোপানল থেকে কি তৈরি করতে দেয়? প্রোপানল থেকে ইথানল বানাতে দেয়। তার মানে এই পদ্ধতি ইউজ করবে, রাইট? এবার তোমায় যদি এই প্রশ্নটাও দিতে পারে উল্টোটা, স্যার ইথানল থেকে প্রোপানলটা বানিয়ে দিন তো, তাহলে কিভাবে করব? তখন আমাদের ফসফরাস আয়োডিন, তো এর ফলে একটা রিয়েজেন্ট ফর্ম হয়, দ্যাট ইজ Pi3। রিঅ্যাক্ট করলাম, কি হবে? OH এর জায়গায় I আসবে, KCl দিলে কি হবে? I বেরিয়ে যাবে, CN অ্যাড হয়ে যাবে। এবার CN কে যদি আমি রিডিউস করি তাহলে CH2NH2 চলে আসবে। এবার CN কে রিডিউস করলে কিভাবে আসবে CH2NH2? এটা একটু দেখো, দেখো একটা বন্ড ভাঙবো, দুটো করে হাইড্রোজেন লাগাবো, আর একটা বন্ড যদি ভেঙে দিই আর একটা H2 অ্যাড হলো, মানে কি CH2, আর এই বন্ডটা তো রিটেন আছে, তাহলে NH2। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। তার মানে স্যার অ্যামিন তৈরি হলো। এবার যখন অ্যামিনের ওপর HNO2 দিয়ে দেবো, মানে নাইট্রাস অ্যাসিড, আর গ্রেটার দ্যান 278 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমরা কি পেয়ে যাবো? স্যার প্রোপানল পেয়ে যাবো। সো আমরা প্রোপানল তৈরি করলাম, বা তুমি বলতে পারো প্রোপান 1 অল, রাইট? এবার দেখো এই 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে যখন তুমি SOCl2 PCl3 বা PCl5 দিয়ে দেবে, কি হবে? এই OH এর জায়গায় Cl চলে আসবে। এবার নেক্সট রিঅ্যাকশন, অ্যামোনিয়া Al2O3 আর 673 কেলভিন যখন দিয়ে দেবে তখন কি হবে? অ্যামিন ফর্ম হবে, অ্যামিন। এটা CH2 ছিল, হ্যাঁ, আর এটা NH2। নেক্সট অ্যালকোহলের সাথে অ্যাসিড যদি রিঅ্যাক্ট করে কি হয়? স্যার এস্টার প্লাস ওয়াটার। তার মানে এখানে কি হলো? দেখো একটা এস্টার ফর্ম হলো। এবার এস্টার কি করবে? স্যার এস্টারকেও যদি ফার্দার আপনি রিডাকশন করাতে পারেন, এস্টারকেও রিডাকশন করাতে পারেন, কোন রিঅ্যাকশনের থ্রু? এই বোভিওল ব্ল্যাঙ্ক রিডাকশন। তাহলে কি হয়ে যাবে? এই দিক দিয়ে একটা অ্যালকোহল ফর্ম হবে, তো এই অ্যালকোহলটা, আর এই পার্ট দিয়ে আরেকটা অ্যালকোহল ফর্ম হবে। দেখো তাই জন্য দু ধরনের এখানে অ্যালকোহল ফর্ম হয়েছে। কি হয়েছে? ইথাইল অ্যালকোহল আর প্রোপাইল অ্যালকোহল, রাইট? এবারে এই মলিকুলটার সাথে যখন তুমি এই
গ্রিগনার রিয়েজেন্ট দিয়ে দেবে তখন অ্যালকেন ফর্ম হবে। গট ইট? নেক্সট, এই মলিকিউলটার সাথে যখন অ্যাসাইল হ্যালাইড দিয়ে দেবে বা অ্যাসিড হ্যালাইডও বলতে পারো, তখন কি হবে, এখানেও একটা এস্টার ফর্ম হবে। আর যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে দাও তাহলে কি হবে, এই অ্যালকোহলের সাথে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিলে অ্যাসিড প্লাস এস্টার ফর্ম হবে। ঠিক আছে? তো এই ছিল মেইনলি আমাদের সব রিঅ্যাকশন, ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। আর একটা জিনিস দেখতে হবে এই অ্যালকোহল চ্যাপ্টার দিয়ে, ওটা হচ্ছে কনভার্সন। 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি, 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি কনভার্সন যদি দেখতে চাও কমেন্ট সেকশনের পিনটা দেখে নাও, ওই পিনে আমার ভিডিও লিংক দেওয়া আছে, তাছাড়া ডেসক্রিপশন বক্সেও লিংকটা দেওয়া আছে। তো আজকের জন্য টাটা, হ্যাভ আ নাইস ডে হেড, ভালো থাকো, পড়াশোনা করতে থাকো।